কি 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 হলো? এতগুলো আইটেমের নাম বললাম, আপনাদের পছন্দ হলো না? আরে কি বললে মানে বুঝলাম না তো। টিং টুং, ফং মিং, মিং চুং কি? সুং সুং। চুং চুং কি জিনিস হলো কি? এই দেখো, আপনারা তো একেবারে কিচ্ছু বোঝেন না। আজকাল এরকম নামই হয়, লোকে নাম পছন্দ করে, খাবার খেতে চায় না, সেই জন্য নামগুলো এরকম করে দেওয়া হয়েছে। হ্যাঁ না বাবা, সমস্ত কিম্ভূত কিমাকা সব নাম শুনলেই লোকে না খেয়ে চলে যাবে, দরকার নেই ওসব। বুঝলাম, আপনারা তার মানে সাবেকি তো। তাহলে আপনারা একটা কাজ করুন, আপনারা বুকে সিস্টেম করে দিন। বুকে সিস্টেম মানে? এই কিভাবে আপনাদের বোঝাই বলুন তো, আমার না খুব একটা ব্যথার জায়গা, জানেন, এটা আমার প্রফেশনাল ব্যাপার তো, আমি তো ইংলিশ বলতে ভালোবাসি, তো কেউ আপনারা বোঝেন না, এটা আমার খুব প্রবলেম। বুকে সিস্টেম মানে জানেন না? আরে লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় বুকের কাছে প্লেট নিয়ে। কোনো মানে হয়? আসছেন? না ঠিক আছে, মুখের কাছে প্লেট নেই। বাহ, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, কি কি আইটেম হবে সে নিয়ে তোমরা না ভেবে আগে অ্যারেঞ্জমেন্টের কথা কেন ভাবছো বলো তো? হ্যাঁ, মা তো ঠিকই বলেছে, আগে তো আইটেমটা বলবেন, তারপরে তো সব হবে। হ্যাঁ তো আমি কি বলবো, ওর বিয়েই বলুক, ও ঠিক করুক। ঠিক আছে বাবা, আমি বলছি। ওকে, আচ্ছা আপনি লিখুন তো, বার করুন লিস্টটা, লিখুন। লিখছি। ইউ টেল, রাইট আই। হ্যাঁ, নাম্বার 1। 1। বিয়ের কেনাকাটা চলছে একেবারে পুরোদমে, এবং আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি দাঁড়িয়ে আছি কোনো না কোনো গয়নার দোকানে। হ্যাঁ, আমি সুদীপা আপনাদের নিয়ে চলে এসেছি 152 এসপি মুখার্জি রোডে, একবারে রাসবিহারীর মোড়ে কালীঘাট মেট্রো স্টেশনের ঠিক পাশেই আর চৌধুরী গ্র্যান্ডসন্সে। এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন তিনি হলেন স্বর্গীয় শ্রী আর চৌধুরীর পুত্র অমরেন্দ্র বিকাশ চৌধুরী। নমস্কার, আমাদের অথপরিণীতা কথায় আপনাকে স্বাগত। আপনাকে বেশি কথা না জিজ্ঞাসা করে আমি ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আর চৌধুরী গ্র্যান্ডসন্সের সূত্রপাতটা কোথা থেকে, মানে এর চলার ইতিহাসটা কিভাবে? আমার বাবা আর চৌধুরী ওই 1949 সালে এই গহনা শিল্পের পতন দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ বলো। এছাড়া আপনি মানে এটা শুরু হলো কিভাবে, দক্ষিণ কলকাতায় কিভাবে এলো আপনাদের? দক্ষিণ কলকাতায় এলো, দক্ষিণ কলকাতা আমার যে সমস্ত কাস্টমার খদ্দের আছে তাদের একটা চাহিদা ছিল যে দক্ষিণ কলকাতায় এটা হলে পরে আমাদের সুবিধে হয়। তাহলে মূলত দক্ষিণ কলকাতার চাহিদা পূরণের জন্য এই প্রতিষ্ঠান। হ্যাঁ। আচ্ছা, আমি তো শুনেছি উত্তর কলকাতা থেকেও মানুষজন আসেন এখানে গয়নার টানে, সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি বই কি, কারণ তারা অনেক দিন থেকে আমাদের কাছ থেকে কিনতেন, তো আমাদের পরিচিত, ওই পারিবারিক সূত্রে ইয়ের মতন হৃদ্যতার মতন হয়ে গেছে, আমাদের ব্যবহারে তারা সন্তুষ্ট হয়েছে, সেই জন্য বরাবর আসেন। আচ্ছা, কি শুনলেন তো? আরো শুনবো, আরো দেখবো, জানবো, কিন্তু তার আগে দোকানটা ঘুরে দেখা যাক। আসুন আমার সঙ্গে। কি কেমন দেখাচ্ছে আমার? আমি জানি ভালো না লেগে যেতেই পারে না, কেননা আমি যে সমস্ত গয়নাগুলো পরে আছি সমস্ত আর চৌধুরী গ্র্যান্ডসন্সের। কথা বলবো আমরা আর চৌধুরী গ্র্যান্ডসন্সের অন্যতম কর্ণধার ইন্দ্রজিৎ চৌধুরীর সঙ্গে। নমস্কার, আমাদের অথপরিণীতা কথায় আপনাকে স্বাগত। আচ্ছা, প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে মেয়ের বিয়ের কেনাকাটা করতে এসেছি আমরা, তো সেক্ষেত্রে গলার হার মানে একটা চোকার বা চিক যেটাকে বলে, সেগুলো কিরকম দামের মধ্যে আপনারা রাখছেন? চিক বা মানে চোকার, এই ধরনের কোনো যদি কিছু হয়, এগুলোকে কি বলে? এগুলোকে সাধারণত চিক বা চোকারই বলে। চোকার তো? এগুলো স্টার্টিং রেঞ্জ মোটামুটি 15,000 অনওয়ার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু নেকলেস দেখি। এই নেকলেসটা ভীষণ সুন্দর দেখতে, কিরকম দামের মধ্যে এটা? এটা শুধু নেকলেস মানে টোটাল সেটটা আছে 35,000 এর মতো অ্যাপ্রক্সিমেটলি। এছাড়া যেগুলো ছোট ছোট দুলও দেওয়া যায় সেগুলো কিরকম রেঞ্জ থেকে শুরু হচ্ছে? দুল আমাদের এখানে মোটামুটি ধরুন 700-800 রেঞ্জ থেকে শুরু হচ্ছে। খুব হালকা সোনাতে, মানে ভালো সোনার কোয়ালিটিটা মেনটেন করে খুব হালকাতে কিন্তু জিনিস তৈরি করলে আপনাদেরই বিপদে পড়তে হবে। কারণ কি, কারণ এখন সব কেডিএম এর কাজ চলে এসেছে। কেডিএম বলতে 22x22 যেটাকে আমরা বলি, যেখানে যে সল্ডারিং যে পার্টটা সেখানেও সোনা আমরা ইউজ করছি। সুতরাং এখানে যদি আমি একটুখানি ওজন না দিই তাহলে কিন্তু জিনিসটার লঞ্জিভিটিটা কমে যায়। আংটি? আংটি
1.5 গ্রাম 2 গ্রামের আংটিও হয়, আবার লঞ্জিভিটির প্রসঙ্গ এসে আচ্ছা, যাচ্ছে আচ্ছা, আর কি। যতটা একটু ভারী যদি করা যায়, ধরুন 3 গ্রামে যদি করা যায়, তাহলে জিনিসটার লঞ্জিভিটিটা বেশি হয়, আপনি দিয়েও আনন্দ পাবেন। এই ধরনের আনন্দ আর কি আমরা যদি শেয়ার করতে চাই তাহলে কি করতে হবে? বুঝতেই পারছেন, চলে আসতে হবে আর চৌধুরী গ্র্যান্ডসন্সে, বিশ্বস্ততার এক নতুন দিগন্তে। কি ব্যাপার বলো তো, আজকে এত তাড়াহুড়ো করে অফিস যাচ্ছ? আর বলো না, বাইকটা খারাপ হয়েছে, ভাবছি বাইকটা সারাতে দিয়ে আজকে অফিসে যাবো। ওই ঝরঝরে বাইকটা আবার পাল্টাও তো, নতুন বউকে ওই বিচ্ছিরি বাইকটাতে চড়াবে? ইচ্ছে থাকলেও উপায় নেই, কেনার তো আর এখন ক্ষমতা নেই। কেনার কি দরকার? কেনার কথা কেউ বলেছে? শ্বশুরকে বলো না, এক্ষুনি পাঠিয়ে দেবে। মানে, ও তুমি বলতে চাইছো আমি বিয়েতে যৌতুক নেবো? তুমি কথা বলছো কেন? তুমি আমার পুরনো স্কুটারে চড়োনি? আর তুমি তো খুব ভালো করে জানো যে আমাদের বাড়ি যৌতুক বিরোধী। অদ্ভুত। আমার কথা বাদ দাও, নতুন বউ উঠতে পারবে ওই বাইকে? পারবে নাই বা কেন? যা সত্যি যা আছে সেটা নিয়েই চলতে হবে। আর আমি তো অন্যের কাছে চাইতে পারবো না, না? আর আফটার অল আমি ইনকাম করি, আজ না হোক কাল তো আমি বাইক কিনবই। এইটুকুন ব্যাপারের জন্য আমি আমার ব্যক্তিত্ব, সম্মান অথবা মর্যাদাহানি হতে দিতে পারি না। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? আমি একদম মজা করছিলাম। আচ্ছা, আমরা তো বিয়ে দিয়ে মেয়ে আনছি, তার সম্পত্তি তো আনছি না। বিয়ে মানে নারী পুরুষের সমান অধিকার। একজন নারীর কাছে একজন পুরুষের অধিকার যতটা, একজন পুরুষের কাছেও কিন্তু নারীর অধিকার ততখানি। তাহলে এর মধ্যে লেনদেন, তারপরে তোমার এই যৌতুক, এগুলো কেন? আমি তো মানে কিছু খুঁজে পাই না, আমার মাথায় কিছু ঢোকে না। সত্যি আমারও মাথায় ঢোকে না। আচ্ছা দেখুন, দুটো মানুষ একটা নতুন ভাবে জীবন শুরু করতে চলেছে, সেখানে বাহ্যিক কোনো কিছু কি আসে? আমার তো মনে হয় না। আর আমার যেটা মনে হয় সেটা হলো বিশ্বাসী সম্পর্কের আসল, আর ভালোবাসা তার ভিত্তিপ্রস্তর। আমি তো লিগ্যাল এড ওয়ার্কার, আমি একজন আইনি পরিষেবা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আমি প্রায় 43-44 বছর এই দীর্ঘ জীবনে আইন পেশার সঙ্গে যুক্ত আছি। বারবার আমি বলি যেটা, যে দয়া করে প্রাথমিক স্তরে উকিলের বাড়ি যাবেন না, আপনারা কাউন্সেলিং সেন্টার যেগুলো আছে সেখানে যাবেন। কারণ যে মুহূর্তে আপনি লয়ারের বাড়িতে গেলেন, দেখবেন তাদের দৃষ্টিভঙ্গি একটা মামলা মোকদ্দমা, একটা 125-এর মেনটেনেন্সের দরখাস্ত করে দিলেন, একটা হয়তো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের মামলা হয়ে গেল, আর তার থেকেও মারাত্মক জিনিস হচ্ছে যে হয়তো ডিভোর্সের একটা মামলা হয়ে গেল, এবং 498A, অর্থাৎ একবার যদি অভিযোগ করেন, সে অভিযোগ করলেই শ্বশুর, শাশুড়ি, ননদ, বিবাহিতা বোন, এমনকি জামাইবাবুকে পর্যন্ত বাড়ির টানা হাজরা করলেন, বেশ কয়েকদিন লকআপের মধ্যে রাখা হলো, ছেলে তো থাকছেই হয়তো 2 মাস 1 মাস ধরে। এই অবস্থার সৃষ্টি হলে আর যাই হোক, এই বিয়েটাকে বজায় রাখা সম্ভব হয় না। কাউন্সেলিং সেন্টারে যান, সে প্রবলেমটা শুনে, কারণ কাউন্সিলরের প্রথম কাজই হচ্ছে টু লোকালাইজ দি প্রবলেম, সমস্যাটা কোথায় আছে, সেই সমস্যা চিহ্নিতকরণের প্রক্রিয়াটাই হচ্ছে কাউন্সেলিং, এবং তাকে সেইভাবে অ্যাডভাইস করবে। এতে যদি এই প্রক্রিয়াটা আপনারা ফলো করেন, তাহলে আমার মনে হয় এই সুন্দর বিবাহিত জীবন এবং পরবর্তীকালে সন্তান সন্ততি নিয়ে যে সমাজ গড়ার দায়িত্বে আপনারা প্রত্যেকটি মানুষ, পুরুষ আছেন, যে কেন্দ্রবিন্দু হচ্ছে বিবাহ। মনে রাখবেন যে আমাদের ব্যক্তি, আমার কোনো অস্তিত্ব নেই। আপনারা বাঁধাকপি দেখেছেন তো, বাঁধাকপির খোসাগুলোকে যদি আস্তে আস্তে ছাড়িয়ে দেন, তেমনি দেখবেন বাঁধাকপির আর কোনো অস্তিত্ব নেই। তেমনি আমি একজন পুরুষ মানুষ, কিন্তু সেই সাথে আমি একজনের স্বামী, একজনের বাবা, একজনের পিসমশাই। এই সম্পর্কগুলো আমার যা আছে, বা যে সমস্ত দর্শকরা আমার কথা শুনছেন তারা আমার এই বন্ধু, আমি আপনাদের বন্ধু, এইগুলোকে যদি আমার অস্তিত্বগুলোকে আস্তে আস্তে ছিঁড়ে ফেলে দেখবেন আমার আর কোনো অস্তিত্ব নেই। ম্যান ইজ এ নেটওয়ার্ক অফ রিলেশনস। এই সম্পর্কের সূত্র কিন্তু পরিবার, এবং এই সম্পর্ক সূত্র কিন্তু এইভাবেই গঠিত হবে, তবেই সমাজ তৈরি হবে। এবং সম্পর্ক সূত্র যেহেতু পরিবার, পরিবারের পর থেকেই হবে গ্রাম, গ্রামের পর থেকেই হবে শহর, শহরের পর থেকেই হবে রাষ্ট্র।
বা এখন যে ধর্মাভরম বা বালুপুরম এগুলো স্টাইল এখন এত ভালো হয়েছে যে বৌভাতের দিনটার জন্য ঠিক আছে। বেনারসি শুরু কত থেকে বসকোতে? আমাদের এখানে আপনি 2 থেকে পেয়ে যাবেন, 2-2.5 থেকে শুরু। 2-2.5 হাজার টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এখানে বেনারসি নিয়ে যখন কথা হচ্ছেই, তাহলে একটা কথাই ফাঁকে জেনে নিই যে কোরিয়াল বেনারসি কিরকম দাম? মানে শাশুড়ি যদি থাকেন একটুখানি, তাহলে একটু বয়স্ক মানুষ কোরিয়াল শাড়ি পরলে ভীষণ ভালো লাগে। ভালো লাগে। তো কিরকম দামের মধ্যে শুরু হচ্ছে কোরিয়াল? কোরিয়াল ওই 1500-1600 থেকে শুরু। 1500-1600 থেকে। বসকোতে তাঁতের একটা বিপুল সম্ভার আমি দেখতে পাচ্ছি। তো তত্ত্বতে বিয়ে তত্ত্বতে অনেক সময় নমস্কারী শাড়ি অনেক দিতে হয়, সেক্ষেত্রে তাঁতের রেঞ্জটা আপনাদের কত থেকে শুরু হচ্ছে? 300-350 থেকে নমস্কারিটা তাঁতের ভালো ডিমান্ড। তারপরে 500-550 মধ্যেও একটু তাঁত বোমকাই কি তাঁত বেনারসি যেগুলো, ওগুলো কিরকম দামের মধ্যে আছে? তাঁত বোমকাই আপনার 800-900 থেকে শুরু আছে। আচ্ছা, তাঁত বোমকাইটাও এখন এই গরম পড়ছে তো খুব ভালো চলে। আচ্ছা, শাশুড়ির শাড়ি তো হলো, এবার একজনের কথা আর কি মানে বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কোনো ছোট বোন যদি থাকে কোণের, কিংবা ননদের জন্য শাড়ি, মানে সমবয়সী মেয়ে, একটু কম বয়সী মেয়ে। এখন যেমন ননদের জন্য দেওয়ার জন্য আপনি ভালো জারদোসি পেয়ে যাবেন। জারদোসি, হ্যাঁ, কম বয়সীদের ফেভারিট। ভীষণ ভালো, এত ভালো এখন কাজ হয়েছে যে ওগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে রয়েছেন অনেকে, একটুখানি দেখে নিই যে কে কি কিনছেন। আপনার নামটা একটু বলুন। দেবযানী তালুকদার। আপনি কি কিনতে এসেছেন এখানে? আমি শাড়ি নিতে এসেছি। কি শাড়ি? জারদোসি নিতে এসেছি। দেখেছেন, জারদোসি কিনেছেন উনি। আমার নাম তনুশ্রী দত্ত। কি কিনতে এসেছেন এখানে? আমিও শাড়ি কিনতে এসেছি। কি শাড়ি কিনবেন ঠিক করলেন কিছু? জারদোসি। আচ্ছা, সবাই জারদোসি কিনছেন। কেন দেখতে পাচ্ছি সাদা, হলুদ, লাল নানান রকমের জারদোসি। তো এ তো গেল কোণের কথা। এবার একটুখানি জেনে নিই যে পুরুষদের জন্য, মানে যে বর, তার জন্য তত্ত্বে দেওয়ার জন্য কি কি আপনারা রাখছেন? আমাদের মেনলি ছেলেদের জন্য থাকছে আপনার শুটিং শাটিং রয়েছে, শুট লেন্থ আছে। আচ্ছা, এরপর আপনি ধুতি পাবেন, জোটটাও পেয়ে যাবেন। এছাড়া আরেকটা জিনিস আমি জানি, বসকোতে এসে গেলে মানে এক ছাতের নিচে অনেক কিছু, তার মধ্যে একটা জিনিস আমি এখনো বলিনি, সেটা হচ্ছে বেড কভার। মানে তত্ত্বে দেওয়ার জন্য তো বেড কভার, একটা সুন্দর একটা ভালো টাওয়েল, এগুলো তো লাগেই। তো সেগুলো কিরম দাম থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কে যদি একটু কিছু বলেন। সেইগুলো আপনি বেড কভার মোটামুটি এখানে 150-200 থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এক্সক্লুসিভ একটু যদি নিতে চান, যেগুলো মানে বিয়েতে দেওয়ার মতন, ওগুলো আপনি 400, 450, 800, 1000 মোটামুটি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর তোয়ালেও আপনি ভীষণ ফ্যাশনেবল এখানে পেয়ে যাবেন, যেগুলো মানে খুবই নতুনত্ব ডিজাইনের পাবেন। কিরম দামের মধ্যে? আপনার ওই 70-80 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, এছাড়া শুনেছি পর্দার কাপড় ভীষণ ভালো পাওয়া যায় এখানে, সেগুলো কিরকম, মানে একটু আলাদাভাবে জেনে নিই যে সেগুলো কিরম দাম থেকে শুরু হচ্ছে? সেগুলো আপনার ওই 30-40 থেকে আপনি পেয়ে যাবেন। এরপরে মিটার। আচ্ছা, এর উপরে তো একটু ভালো, যদি একটু ভালো নিলে 100, 150, 200, এগুলো একদম এক্সক্লুসিভ পর্দার কাপড় হবে। আচ্ছা, বিয়ের কেনাকাটার জন্য কোনো অফার আপনারা রাখছেন? হ্যাঁ, বিয়ের কেনাকাটার জন্য আমাদের একটা স্পেশাল অফার আছে। বিয়ের কেনার ওপরে মানে বিশেষ ধরনের একটা পুরস্কার রয়েছে। তো এসব তো দেখছি, শুনলাম ওনার কাছ থেকে অনেক কিছু, কিন্তু এর মাঝে আমরা যখন চুচরো এসেছি, এসে একজন কনেকে পাবো না, তো হতে পারে না। একটু খুঁজে দেখি কোনো কনেকে যদি পাই, এবং তার গায়ে ফেলে দেখবো শাড়ি কিরকম লাগছে, তাকে সাজিয়ে দেখবো কোণের বেশে। একজন মন দিয়ে এখানে তখন থেকে বেনারসি শাড়ি দেখছে, একটু দেখে নি, আলাপ করে নি। একটু নামটা জানি? সুদীপ্তা। সুদীপ্তা, একটু এদিকে মুখ করে বলেন দি, আপনি যদি একটু ওর জন্য কি শাড়ি সাজেস্ট করবেন একটু যদি বলে দেন। ওর যেরকম গায়ের রং, আমার তো মনে হয় ওকে মেরুন অথবা আরেকটা আমাদের ইয়েলো, এটা আছে রেড, যেটা বার্গেন্ডি রেড বলে, ওটাও ওর গায়ে খুব ভালো স্যুট করবে। এই মেরুনটা ভালো লাগবে। আরেকটা মেরুন আছে, এটাও ওকে খুব ভালো লাগবে দেখতে। বিয়ের কনেকে যখন আমাদের মধ্যে পেয়ে গেছি, তাকে সাজাবো যতনে তো অবশ্যই, কিন্তু যিনি সাজাবেন তার সঙ্গে একটু আলাপ করে নিই। আমাদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি বিউটি এক্সপার্ট এবং মেকআপ ডিজাইনার মহুয়া বসুকে। নমস্কার। এবং আমাদের সঙ্গে বনানী দিদি তো আছেনই। বনানী দিদি একটা শাড়ি চুজ করে দিয়েছিলেন ওর জন্য, তুমি একটু দেখে বলো এই কালারটা ওকে স্যুট করবে কিনা। দেখো, আমাদের ওই সেই পাত্রের বিজ্ঞাপনে যেরকম বলে উজ্জ্বল শ্যামবর্ণা, ওর রংটা হচ্ছে সেরকম, খুব ফর্সা নয়, কিন্তু ঠিক আছে। তাতে আমার মনে হয় বনানীদের এই শাড়িটা ওর সঙ্গে নিশ্চয়ই শুট করবে। এটা হচ্ছে আরেকটু যদি ডিপ যে মেরুনটা, সেটাও ওর কনফেকশনে ভালো লাগবে। যেহেতু বনানীদিকে আমাদের মধ্যে আমরা পেয়েইছি, তখন একটু জেনে নেবো যে আপনি কি গয়না ওকে সাজেস্ট করেন পড়তে।
ওকে হাড়ের মধ্যে যেমন চোকারটা খুবই ভালো লাগবে, আর তার সঙ্গে একটু যদি লম্বা কোনো নেকলেস হয়। ওর চোখ যেরকম, আমি কিন্তু ওর চোখের ক্ষেত্রে চোখটা তো এমনিই খুব সুন্দর, খুব সুন্দর, সেজন্য আমি ওকে লাইনার ইউজ করব না। ওর চোখে যদি আমি আইলাইনার ব্যবহার করি তাহলে ওর চোখ আরো ছোট লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি তোমার আইশ্যাডোটাকে ব্রাশ দিয়ে কাজলের মতো করে ইউজ করতে পারি। আচ্ছা আচ্ছা, কোনো ডার্ক কালার কে যেগুলো ব্ল্যাক ব্রাউন যেটা যায়, ব্ল্যাক তো খুবই ভালো যায়, সেটাকে আমি ইউজ করব। আচ্ছা আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞাসা করে নি, বিয়ের কদিন আগে থেকে তো বিয়ের একটা মানে সাজা গোজার একটা রূপচর্চার প্রস্তুতি চলে, সেক্ষেত্রে তুমি কি ঘরোয়া পদ্ধতি যদি কিছু বলো যে কিরকম কি করলে বাড়িতে একটু গ্লেজি একটু চকচকে হওয়া যায় আর কি? হ্যাঁ, এটা যেটা ব্যাপার, বিয়ের ঠিক আগের দিন আমি পার্লারে গিয়ে একটা ফেশিয়াল করলাম, এটার আমি একদম পক্ষপাতী নই। এটা অনেকেই আসে, আমি দেখেছি ঠিক বিয়ের আগের দিন ফেশিয়াল করতে চায়। সেই জায়গায় ও যদি পুরো বিয়ের 1 মাস আগে থেকে নিয়ম করে তোমার ধরো আটার ভুসি অথবা পাউরুটি যে আমরা করি, শুকনো যে পাউরুটি, সেটা যদি দুধের সঙ্গে মিশিয়ে সেটাকে স্কাবার হিসেবে মুখে ব্যবহার করে, তাহলে স্কিনটাও খুব ভালো থাকবে তোমার। এখানে আমারও একটা ব্যক্তিগত প্রশ্ন আছে, স্ক্রাবার যেহেতু বলে সেখানে একটা রাব করার ব্যাপার থেকে যায়, তো সেটা কিরকম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অনেকে জানেই না আর কি, সেই জিনিসটা একটু যদি তুমি ঠিকমতো না জানো তাহলে আমার মনে হয় সেটা মেসেজ করাই ঠিক নয়। সেক্ষেত্রে আমি জাস্ট পুরো স্কাবারটাকে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে যখন ওটা সেমি ড্রাই হয়ে গেল তখন ওটাকে আমি হালকা হাতে, খুব বেশি ঘষবো না, হালকা হাতে গালের দিকটা এইভাবে, উপর দিকে কপালের দিকটা এইভাবে। আচ্ছা, আর কোনো ঘরোয়া ফেস প্যাক কিছু উজ্জ্বল শ্যামবর্ণাদের জন্য? ওর জন্য আমি বলতে পারি যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদের মধ্যে তোমার 1 চিমটে বা হাফ চা চামচ লেবুর রস, তার সঙ্গে তোমার অল্প একটু দই মেশাতে পারে, একটু চন্দন মেশাতে পারে, সেটাকে একসঙ্গে নিয়ে মুখের মধ্যে মানে মিলিয়ে ওটাকে মুখের মধ্যে লাগিয়ে। সমস্ত রকম স্কিন টাইপের লোকজন করতে পারে না, আমি লেবুটা কিন্তু ওকে এখানে যে সাজেস্ট করলাম সেটা হচ্ছে তোমার ওর একটু শ্যামলা রঙের জন্য, তাতে একটু ব্রাইট লাগবে, ব্লিচিং এর হার্বাল ব্লিচিং এর কাজ করে। ওর আইব্রো খুব ভালো, কিন্তু দেখো ওর আইব্রো যেহেতু জোড়া, আমাকে যখন চন্দন পরাতে হবে আমাকে এই ব্যাপারটা খেয়াল রাখতে। যারা উজ্জ্বল শ্যামবর্ণা তাদের বিয়ের দিন কি রঙের লিপ কালার তুমি সাজেস্ট করছো? খুব হার্ড মেরুন শাড়ি পরলাম বলে খুব হার্ড মেরুন লাগালাম তা নয়, আমি মেরুন আর তার সঙ্গে মেরুনটা বোধহয় উজ্জ্বল শ্যামবর্ণাদের খুব ভালো লাগে। এমনি একটা ব্যাপার আছে যে আমি কালো, মানে কালো না উজ্জ্বল শ্যামবর্ণা হলেও যে আমি লাইট কালারের রং লাগাবো, কিন্তু আমার মনে হয় লিপস্টিকের ক্ষেত্রে পুরো উল্টো ব্যাপার হয়। লিপস্টিকের ক্ষেত্রে একটু ডিপ রং, মেরুন, ব্রোঞ্জ, কপার, এগুলো খুব ভাল লাগে যদি এই কমপ্লেক্সনের স্কিন হয়। বাহ, কি অপূর্ব দেখাচ্ছে। আচ্ছা, তুমি একটু বলো প্রথমে চন্দনটা কি করলে তুমি? ওকে আমি শুধু দেখো কপালে চন্দন দিয়েছি, কারণ হচ্ছে ওর চুলের যে স্টাইলটা এখানটা ত্রিভুজের মতো হয়ে গেছে, এবং ওর বেশিরভাগ চুল যেহেতু এপাশে এসে পড়েছে, ওই জন্য আমি ওকে পুরোটা চন্দন দিইনি, তাতে ওর যে ছোট কপালটা খুব ক্লামজি হয়ে যাবে। শুধু চন্দন আমার জন্য এইটুখানি জায়গার মধ্যে। আপনার চুজ করে দেওয়া শাড়িটাও পরেছে, তার সঙ্গে আমাদের মহুয়াদি মেকআপ করে দিলেন, কিরকম লাগছে আপনি বলুন ওভারঅল? খুবই সুন্দর লাগছে দেখতে, সত্যি অপূর্ব দেখাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, তোমার জন্য থাকছে অথ পরিণীতা কথা লেখা একটা কেক, যেটা দিচ্ছে সুগার এন্ড স্পাইস। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। মাম, আজ না অভিকের জন্মদিন, জানো? বিকেলে ওদের বাড়িতে পার্টি আছে, তো যেতেই হবে। না, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে বিয়ের, এখন আর কোথাও বেরোবার দরকার নেই। কেন? বেরোলে কি হবে? কিছু হবে না, আমি বারণ করছি, শোন। দেখ, 2 দিন বাদে তুই একটা নতুন সংসারে যাবি, সেখানে কার সঙ্গে কিভাবে মিশবি, কিরম ব্যবহার করবি, এসব নিয়ে তো তুই একটা ভাবনা চিন্তা করবি, তার জন্য তো সময় দরকার। ঠিক আছে, আমি যাব না, আমি বরং অভিককে ফোন করে দিচ্ছি। রাগ করিস না, আমি যা বলছি সত্যি বলেই বলছি। দেখ, তুই যেখানে যাবি সেখানে কাউকে চিনিস না, কার সঙ্গে কিরম ভাবে মিশবি, কাকে কিভাবে অ্যাকসেপ্ট করবি, এসব নিয়ে তো তোকে ভাবতে হবে, ভাবনা চিন্তা করতে হবে, মানসিক ভাবে তৈরি হতে হবে। আপনাদের সবাইকেও বলছি, বিয়ের আগে আপনারা মানসিক প্রস্তুতি নিন।